আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন কি করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি মোটামুটি সিম্পল একটা রুটিনই ফলো করি, অনেক বেশি স্টেপস না, বাট আমি মনে করি যে কারো স্কিন যদি সেন্সিটিভ হয়, যে বেশি একটা প্রোডাক্টস ইউজ করতে পারে না, কারো স্কিনে যদি একনের প্রবলেম থাকে, অনেক বেশি একনে না, মাইল্ড টু মডারেট একনের প্রবলেম থাকে, তাহলে আপনারা এই রুটিনটা ফলো করতে পারবেন। অ্যান্ড যদি আপনার স্কিন অয়েলি টু কম্বিনেশন টু নর্মাল হয়, তাহলে আপনারা এটা ফলো করতে পারবেন। মোটামুটি ড্রাই স্কিনের যারা আছে তাদেরও এখান থেকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, যেগুলো হচ্ছে তারাও কাজে লাগাতে পারবে। সো মেইনলি আমার স্কিনটা যদি আমি বলি, আমার স্কিন হচ্ছে কম্বিনেশন টু অয়েলি স্কিন, যেটা এখন যেহেতু সামারের সময় এটা মোটামুটি অয়েলির দিকেই থাকে, আবার উইন্টারে কিছুটা হচ্ছে ড্রাই হয়ে যায়। সো আমি চেষ্টা করবো যে ওভারঅল কভার করার জন্য। আর আমি নিজেও নিজের স্কিন কখন কীরকম থাকছে সেটার উপর ডিপেন্ড করি কিছুটা ডিফারেন্স আনি আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে। তো সকালে উঠে আমার যেহেতু স্কিনটা এখন ড্রাই না, সো আমি হচ্ছে সবসময় একটা ফেস ওয়াশ ইউজ করি। ফেস ওয়াশ হিসেবে আমি কোনটা ইউজ করব, আমার হাতে দুইটা অপশান থাকে। সো আমার স্কিনে যদি তখন একনের কোনো প্রবলেম থাকে, কোনো অ্যাক্টিভ একনে থাকে, বা আমার যদি কোনো মনে হয় যে কোনো বাম্পস আছে, তখন আমি সেই ক্ষেত্রে এই ট্রাইটেক্স বারটা ইউজ করি। এটা হচ্ছে ফার্মেসিতে পাবেন, এটা আমি এখন পর্যন্ত অন্য কোথাও বিক্রি করতে দেখিনি, মানে আমি সাধারণত ফার্মেসিতেই পাই। এটা 2% বেনজাইল পারক্সাইড। যাদের একনে প্রবলেম আছে তাদের জন্য এটা খুবই ভালো একটা প্রোডাক্টস। আমি যখন আমার অনেক বেশি একনে ব্রেকআউট হয়েছিল, তখন আমি একজন ম্যাডামকে দেখিয়েছিলাম, ম্যাডাম হচ্ছে আমাকে এটা সাজেস্ট করে, অ্যান্ড আমি এটা খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। তখন থেকেই হচ্ছে আমি এটা চালিয়ে যাচ্ছি। সো আমার যখন একনে বেশি প্রবলেম থাকে তখন হচ্ছে আমি ট্রাইটেক্স বারটা ইউজ করি। আর যখন আমি মনে করি যে আমার স্কিনটা মোটামুটি নর্মাল আছে, তখন হচ্ছে আমি সিম্পলের এই ফেস ওয়াশটা ইউজ করি। এটাও খুবই সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি, সো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন যাদের ওই একনি প্রবলেমটা নেই। আর ওই সোপটা যেটা বেনজাইল পারক্সাইড, সেটা কিছুটা ড্রাইং করে। আমি পার্সোনালি পছন্দ করি সেই জিনিসটা, যে আমার স্কিনটা তখন একদম স্কুইকি ক্লিন মনে হয়। আর আপনারা যদি সেটা পছন্দ না করেন, তাহলে আপনারা সিম্পলের এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন, যেটাতে আপনার স্কিনের ময়েশ্চারটা বজায় থাকবে। তো সেই জন্য হচ্ছে আপনাদের কোনো ধরনের ড্রাইং সেন্সেশন হবে না। সো সকালবেলা ডিপেন্ডিং আপন মাই স্কিন কন্ডিশন আমি এই দুইটা ফেস ওয়াশ ইউজ করে থাকি, আইদার ট্রাইটেক্স বাট যদি আমার স্কিনে একনে থাকে, আর যদি কোনো প্রবলেম না থাকে দেন হচ্ছে সিম্পলের এই ফেস ওয়াশটা। তারপরে আমি হচ্ছে সকালবেলা তেমন কোনো একটা টোনার বা সেরাম কিছু ইউজ করি না, আমি ডাইরেক্ট হচ্ছে ময়শ্চারাইজারে চলে যাই। ময়শ্চারাইজার হিসেবে আমি এই স্নেইল মিউসিনের এসেন্সটা ইউজ করে থাকি। যদি আমার স্কিন অনেক বেশি অয়েলি থাকে, তাহলে শুধুমাত্র স্নেইল মিউসিনের এই এসেন্সটা দিয়ে কাজ হয়ে যায়। এটা সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি, এটা আমার খুবই ভালো লাগে ইউজ করতে। স্কিন যদি একটু ইরিটেটেড থাকে, রেডিশ হয়ে থাকে, তাহলেও এটা খুব সুদিং একটা ইফেক্ট দিবে। এটা কতখানি স্কিন টেক্সচার ভালো করে বা কতখানি হচ্ছে আপনার মুখের দাগ কমাতে পারবে, এটা আমি বলতে পারি না, কারণ আমি এটা অনেক টিউব ইউজ করেছি, বাট আমি ওরকম শুধু এটার জন্য এই ইফেক্টটা পাচ্ছি এরকম কিছু বুঝিনি। বাট এটা আমার মেইন কনসার্ন থাকে যে আমি একটা প্রোডাক্ট ইউজ করবো, এরপর আমার স্কিনে কোনো রিয়াকশন হবে না। সো আমি এটা ইউজ করে দেখেছি যে আমার স্কিনে কোনো রিয়াকশন হয় না, আমার স্কিন এটার সাথে খুবই ভালো অ্যাডাপ্টেড। সো এরপরে আমি ময়শ্চারাইজার হিসেবে যদি একদমই অয়েলি থাকে, তাহলে আমি শুধু এটা ইউজ করি। আর যদি আমি মনে করি যে আমার স্কিনে অনেক বেশি ব্রেকআউট, মানে 3-4টা বা 5টা ব্রেকআউট, আমার স্কিনটা একটু বেশি ইরিটেটেড, তাহলে আমি ট্রাইটেক্স বার ইউজ করার পরে ডাইরেক্ট আমি এই ডার্মা ই লোশনে চলে যাই। এটাও একটা ফার্মেসি প্রোডাক্ট, এটাও আমাকে ম্যাডাম রেকমেন্ড করেছিলেন, এটাও আমি ফার্মেসি থেকেই পাই। এটা একটু কস্টলি, সেই জন্য আমি সবসময় ইউজ করি না। যখন আমার ফেসে অনেক বেশি একটা প্রবলেম মনে হচ্ছে, তখন আমি হচ্ছে এই ডার্মা এটা ইউজ করি, আর খুবই সামান্য পরিমাণ নিয়ে আমি এটা ইউজ করি। তখনও আমি চাইলে স্নেল মিউসিন ইউজ করতে পারি, বাট ইজ ডিপেন্ড আপন মাই স্কিন কন্ডিশন। আমি সবসময় স্কিনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে এদিক ওদিক করতে থাকি। যদি মনে করি যে আমার স্কিনটা খুবই ইরিটেটেড, তখন আর আমি এটাও ইউজ করি না, ডাইরেক্ট ওই সাবান ইউজ করে দেন হচ্ছে লোশনে চলে যাই। আর যদি মনে করি যে না ইটস ওকে, বাট আমি একটু সেফ সাইডে থাকতে চাচ্ছি, তখন হচ্ছে আমি ডার্মা এটা ইউজ করি। আর যদি আমি মনে করি যে আমার স্কিনটা ভালোই আছে কিন্তু একটু ড্রাইয়ের দিকে, তখন আমি স্নেল মিউসিনটার সাথে সেটাফিলের এই লোশনটা ইউজ করি। এটাও সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি, এটাও ইউজ করলে মানে এটা শীতের দিনের জন্য বেশি ভালো হবে, বাট যখন আমার স্কিনটা একটু ড্রাইং থাকে, তখন হচ্ছে আমি এটা ইউজ করার চেষ্টা করি। আরেকটা হচ্ছে যে যদি আমার কোনো অ্যাক্টিভ একনে থাকে তখন ফেসে, তাহলে আমি এমাইসিন লোশনটা ইউজ করি। এটা একটা অ্যামেজিং প্রোডাক্ট, মানে আমার খুবই 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 পছন্দের একটা প্রোডাক্ট হচ্ছে এমাইসিনটা। আমি এটা অনেকজনকে অনেকবার রেকমেন্ড করেছি। এটা যে বেসিক্যালি একটা ইরাইথ্রোমাইসিনের টপিক্যাল ফর্মুলা, আর কিছু না, 3% ইরাইথ্রোমাইসিন। বাট এটা হচ্ছে আমার খুবই ভালো লাগে। এটা একটা ভালো লাগা কারণ হচ্ছে এটার দাম কম, ডেফিনেটলি এটা আমার স্বীকার করতে হবে, যেটা মাত্র 120 টাকায় একটা জিনিস আমি পাচ্ছি, যেটা আসলে অনেকদিনই চলে। কারণ আমি এর আগে যেটা বললাম, এটাও আমাকে ম্যাডাম রেকমেন্ড করা বাই দ্য ওয়ে। তো এর আগে যেটা বললাম ডার্মায়ের দাম মেবি 2000-এর উপরে। সো ওইটা
বারবার পারচেস করাটা একটু প্রবলেম। সো সেই জন্য হচ্ছে আমি এই মাইসিনটা খুবই পছন্দ করি। আর অ্যাক্টিভ অ্যাকনে থাকলে জাস্ট অ্যাক্টিভ অ্যাকনে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে হচ্ছে আমি ইরিথ্রোমাইসিনটা ইউজ করি। তাতে হচ্ছে এটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে তো কাজ করেই, তো আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে আরও বেশি স্প্রেড করে না। সো আমি এটা খুবই জেনারেসলি ইউজ করি যখন আমার অ্যাক্টিভ একনে থাকে। যখন না থাকে তখন আমি ইউজ করি না, কারণ তখন আসলে এটার কাজ নাই, আমার একনে নাই, আমি শুধু শুধু একটা অ্যান্টিবায়োটিক কেন ইউজ করবো। এটা গেল তো হচ্ছে আমার একদম সিম্পল, জাস্ট আমি একটা ক্লেন্সার ইউজ করলাম, দেন ময়শ্চারাইজার হিসেবে ডিপেন্ডিং আপন মাই স্কিন কন্ডিশন আমি যে কোনো একটা ময়শ্চারাইজার চুজ করলাম, একটা বা দুইটা। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন খুবই বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের সানস্ক্রিন। সানস্ক্রিন হিসেবে আমি মিশার এই সফট ফিনিশ সানস্ক্রিনটাই ইউজ করি। আরেকটা আমি ইউজ করি বিউটি অফ জসানের একটা ইউজ করি, ওইটা আমি আপাতত করছি না, অনেকদিন ধরেই আমি মিশারটাই ইউজ করছি, এটা আমার অনেক ভালো লাগে। এটা খুবই লাইট ওয়েট একটা সানস্ক্রিন। যাদের মনে হয় যে সানস্ক্রিনটা একটু হেভি মনে হচ্ছে স্কিনের মধ্যে, আমি বলবো যে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এটা চলেও বেশ অনেক দিন, আমি সবচেয়ে কম দিন চলতে দেখি আমার ডার্মা এই লোশনটাকে, এটা খুবই দুঃখজনক, বাট এটা সবচেয়ে কম দিন চলে। 2 ফিঙ্গার রুলেও করতে পারেন, বাট একটা জেনারেস অ্যামাউন্ট করতে হবে, সেটাই হচ্ছে কথা। সো বেশি পরিমাণেই করতে হবে। রিঅ্যাপ্লাই করতে পারলে ভালো, বাট আমি খুব একটা বেশি করতে পারি না। বলা হয় যে আপনি যদি 2 ঘন্টার বেশি সানের এক্সপোজারে থাকেন তখন আপনার রিঅ্যাপ্লাই করা প্রয়োজন, কিন্তু দেখা যায় যে আমি এত বেশি সময় ধরে একটানা সানের এক্সপোজারে থাকি না, তো সেই জন্য আমার ওটা রিঅ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না। তো আমি সানস্ক্রিন হিসেবে এটা ইউজ করি। এই প্রোডাক্টসগুলাই হচ্ছে আমি সকালবেলা উঠে ইউজ করে ফেলি। তারপরে সারাদিন আমি যদি মুখ ধুই বা উজু করার পরে আমার যদি মনে হয় যে মুখটা একটু ড্রাই লাগছে, তো সেই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্নেল মিউসিনের এই এসেন্সটা ইউজ করি, কারণ বাকি ময়শ্চারাইজার যে দুইটা আমি দেখালাম সেই দুইটাই হচ্ছে কিছুটা ক্রিম বেসড, আর আমি বললাম তো যে আমার ফেসটা একটু অয়েলি টাইপের, তো সেই জন্য আমি ওই ক্রিম বেসটা খুব একটা অ্যাপ্লাই করি না, কারণ ওগুলো একটু হেভি, এটা সেই তুলনায় খুবই লাইট। সো আমি যদি বারবার মুখটা ধুই তখন আমি জাস্ট এটা ইউজ করে ফেলি। অ্যান্ড ডেফিনেটলি ভেসলিন হিসেবে আমি নর্মাল যে ভেসলিনটা আছে সেটাই ইউজ করি। আর ভেসলিন খুবই এসেন্সিয়াল, কারণ আমার দেখা যায় যে চ্যাপ লিপস একদমই পছন্দ না, সো ভেসলিন তো থাকবেই। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমার মর্নিং রুটিন। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আমার নাইট রুটিনটাও শেয়ার করতে। আমি আগে যেটা বললাম, এই ভিডিওটা বেসিক্যালি কারো যদি একনি প্রোন, সেন্সিটিভ, অয়েলি স্কিন থাকে তাহলে তাদের জন্য ভালো, বাট যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা হচ্ছে ডেফিনেটলি এই প্রোডাক্টসগুলো ইউজ করে অনেক বেনিফিট পাবেন, কারণ ডার্মা ই আর সেটাফিলের এই লোশন এই দুইটাই অনেক হেভি। আর আপনার যদি মনে হয় এই দুটাতেও কাজ হবে না বা আপনি আরও বেশি ড্রাই, মানে এক্সট্রিমলি ড্রাই স্কিন, তাহলে আপনারা সেটাফিলের যেই ক্রিমটা আছে সেটাও ইউজ করতে পারেন। সেরাভির ক্ষেত্রেও সেম, সেরাভিও কিন্তু খুবই ভালো একটা কোম্পানি। আমি আগে সেরাভি ইউজ করেছি, তো এইবার ভাবলাম যে একটু সেটাফিল ইউজ করে দেখি, সেই জন্য জাস্ট কেনা, নাথিং এলস। আর এটা সবার জন্যই ভালো, এটা তো অ্যাক্টিভ প্রোন স্কিনের জন্য খুবই ভালো, কারণ এটা কোনো ধরনের সেন্সিটিভিটি করবে না, আর এটার মধ্যে সেরামাইড আছে, সো এটা খুবই ভালো। সো দ্যাটস ইট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও নেক্সট দেখতে চান। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।